চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হাজার হাজার বছর ধরেই আমাদের সমাজে একটা প্রশ্ন ঘুরছে যে ছেলেরা সব কাজ করতে পারে, কিন্তু মেয়েরা মেয়েরা কি সব কাজ করতে পারে? আর সব জায়গায় একটা বাধা থাকে মেয়েদের, সেরকমই এই বিষয়েও একটা বড় বাধা আছে যে বৈদিক কোনো মন্ত্র মেয়েরা জপ করতে পারে না, তথা বৈদিক কোনো মন্ত্র মেয়েরা উচ্চারণই করতে পারে না। তো সেটাই আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলবো। আর আমরা তো সব ক্ষেত্রে প্রমাণ ছাড়া বিশ্বাস করতে নারাজ। তো প্রমাণ সমেতই আজকে আমি আপনাদেরকে আলোচনা করে বলবো যে আমরা কোথায় কোথায় কি কি প্রমাণ পাই, আর মেয়েদের কি আদৌ মন্ত্র জপ করা যায় বা বৈদিক মন্ত্র উচ্চারণ করা যায়। তো সেগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রশ্নের উত্তর আমরা এক কথায় বলি তাহলে হ্যাঁ। কারণ বৈদিক যুগে নারীরা শুধু মন্ত্র জপ বা মন্ত্র উচ্চারণ নয়, অনেক ঋষিকা আছে যারা মন্ত্র রচনা করেছে। তাহলে একজন নারী যদি সে মন্ত্র রচনা করতে পারেন, তাহলে অন্য একজন নারী সেই মন্ত্র উচ্চারণ করতে বা জপ করতে সেখানে কোনো বাধা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া সনাতন ধর্মে কোনো গ্রন্থ, সে বেদ, উপনিষদ, গীতা যাই বলুন না কেন, আমাদের সনাতন ধর্মের এই নির্দেশ যে এটা ধর্ম, বর্ণ, জাতি, নারী, পুরুষ সর্বনির্বিশেষে আমরা এটা পড়তে পারি। সেই যে কোনো গ্রন্থ আমাদের পড়ার সবার অধিকার আছে। এবার দেখব প্রমাণ। ঋষিকা গার্গী। ঋষিকা গার্গী হচ্ছে ঋষি বাচুকের কন্যা। তিনি ছোটবেলা থেকেই বেদ, উপনিষদ, দর্শন এবং ব্রহ্মজ্ঞান শিখেছিলেন তার বাবার কাছে। বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড ৩-এর ব্রাহ্মণ ৬ এবং ৮-এ এর উল্লেখ আছে। লেখা আছে যে রাজা জনকের সভায় যে ব্রহ্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, সেই ব্রহ্মযজ্ঞে শৈলীন, অশ্বাল এদের মতো বিশিষ্ট ঋষিদের সাথে ছিলেন উপস্থিত গার্গীও। সেখানে গার্গী যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবী কিসের উপর প্রতিষ্ঠিত? আকাশ কিসের উপর প্রতিষ্ঠিত? যে সবকিছুকে ধরে রেখেছে তাকে আবার কে ধরে রেখেছে? তার দ্বিতীয় প্রশ্ন ছিল ব্রহ্ম কি, যাকে চোখে দেখা যায় না, যাকে কানে শোনা যায় না, যাকে মনেও ভাবা যায় না, কিন্তু সেই সবকিছু আমাদের এই সমস্ত জগৎ তার উপরেই টিকে আছে, সেটি কি? আশা করি আপনারা তার প্রশ্ন শুনেই বুঝতে পারছেন যে তার জ্ঞানের পরিসীমা। এরপরে দ্বিতীয় জনের নাম বলবো, সে হচ্ছে ঋষিকা মৈত্রেয়ী। ঋষিকা মৈত্রেয়ী ছিলেন ঋষি যাজ্ঞবল্ক্যের স্ত্রী। তিনি বৈদিক যুগের একজন ব্রহ্মবাদিনী এবং দার্শনিক নারী ছিলেন। ঋষিকা মৈত্রেয়ী এবং যাজ্ঞবল্ক্যের কথোপকথনে তার প্রশ্ন ছিল যে ধন কি আমায় অমৃত দিতে পারবে? যে ধন সম্পত্তি আমায় অমৃত দিতে পারবে না, সেই রকম ধন সম্পত্তির আমার প্রয়োজন নেই। তো আশা করি তার প্রশ্ন থেকে আপনারা বুঝতে পারছেন যে তার ধনের প্রতি কোনো আকৃষ্টই ছিল না, যে ধন সম্পত্তির দিকে কোনো আকর্ষণই ছিল না। তিনি আমাদের বুঝিয়েছিলেন যে প্রকৃত সম্পদ হচ্ছে আমাদের জ্ঞান। এছাড়াও ঋষিকা লোপামুদ্রা, যিনি ছিলেন ঋষি আগস্ত্যের পত্নী, তিনি নিজেই ঋগ্বেদের স্তোত্র লিখেছিলেন। এছাড়াও অন্যতম আরেকজন আমরা ব্রহ্মবাদিনীকে নাম পাই, সেটা হচ্ছে ঋষিকা অপলা, যিনি ঋষি অত্রির কন্যা। তিনি ঋগ্বেদে সূক্ত রচনা করেছিলেন। এছাড়াও সারঙ্গা, বিশ্বরূপা, ইলার মতো প্রচুর প্রচুর ঋষিকাদের নাম আমরা বেদে পাই। তাই এখান থেকে খুব পরিষ্কার যে বৈদিক মন্ত্র উচ্চারণ বা বৈদিক মন্ত্র জপে আমাদের মেয়েদের কোনো বাধা নিষেধ নেই। এবার থেকে আপনাদেরকে যদি এরকম কেউ কথা বলে যে বৈদিক মন্ত্র মেয়েরা উচ্চারণ করতে পারে না, মেয়েরা জপ করতে পারে না, তাকে অবশ্যই এই ভিডিওটি একবার দেখাবেন। আর আপনারাও নিজেরা বই পড়বেন, কারণ এই সমস্ত জ্ঞান আমরা বই থেকে নিতে পারি। আমাদের মানে আমাদের আমাদের হিন্দু সনাতন ধর্মে যে সমস্ত আমাদের গ্রন্থ আছে, তার মধ্যে সমস্ত কিছু প্রশ্ন উত্তর সমস্ত কিছু আছে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পাস্ট, আমাদের প্রেজেন্ট, আমাদের ফিউচার সমস্ত কিছু আমরা এতে খুব সহজভাবে দেখতে পাই, বা সহজভাবে আমাদের এর মধ্যে লেখা আছে, সমস্ত কিছু সলিউশন দেওয়া আছে। আমরা পড়ি না, তাই আমরা জানি না। তো অবশ্যই অবশ্যই আপনারা বই পড়বেন, কারণ আমাদের একটা মাথায় এটাই একটা ঢুকে গেছে যে আমরা মানে পড়াশোনা শিখি হচ্ছে ইংরেজি পড়ার জন্য। তো ইংরেজরা আবার আমাদের গ্রন্থ পড়ে সেগুলো থেকে মডিফাই করে বা সেগুলোকে অনেক সময় বিকৃত করে তাদের নিজেদের মতো করে লেখে, এবং সেগুলো আমরা কিনে পড়ার মতো মানে পড়ার উদ্গ্রীব হয়ে থাকি যে সেগুলো সেই বইগুলো আমরা পড়বো।
তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা পড়ুন, কারণ হচ্ছে না পড়লে আপনাকে বাইরের কেউ এসে বলবে আপনি সেটার উত্তর দিতে পারবেন না। আসলে এখানে আমাদের ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের নিজেদের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসে অন্যের বাবা মাকে মাদার্স ডেতে হ্যাপি মাদার্স ডে উইশ করছি, তাকে আমরা একটা ফুল দিয়ে বলছি যে ইউ আর দ্য বেস্ট মম। তো সেক্ষেত্রে আমরা যতদিন না আমাদের এই মানসিকতা থেকে আমরা বেরোতে পারবো, যতদিন না আমাদের আমাদের সমস্ত জিনিসকে আমরা নিজেদের গ্রহণ করতে পারবো, আমাদের যে সংস্কৃতি, আমাদের যা গ্রন্থ আছে সেগুলোর মধ্যে সমস্ত কিছু ভরে ভরে আছে। তাই পড়া প্রত্যেকের উচিত এবং পড়ে জানাটা আমাদের প্রত্যেকের কর্তব্য, যাতে মানে অপর দিক থেকে যদি কেউ আমাদেরকে বলে সেক্ষেত্রে যেন তাদের আমরা মুখে জবাবটা দিতে পারি। এখানে আপনাদের একটা প্রশ্ন উঠতে পারে যে অনেকেই বলবে যে স্তোত্র বলুন বা মন্ত্র বলুন তার একটা ক্রম আছে, তার একটা বিধি আছে এবং সেগুলোর একটি ছন্দ আছে আমাদের শাস্ত্রে। তো সেগুলো সেগুলো আমরা জানি না বা সেগুলো করা ঠিক না, সেখানেও অনেক কন্ট্রোভার্সি উঠতে পারে বা আসতে পারে, যেখানে হচ্ছে সেগুলো ঠিক না পড়া, সেগুলো না সঠিক জেনে উচিত না। তো সেটাই এবার দ্বিতীয় প্রশ্নে আমি আপনাদেরকে বিশ্লেষণ করব যে মন্ত্র পড়ার আদৌ আমাদের উদ্দেশ্যটা কি এবং মন্ত্র জপ আমরা সবাই কম বেশি খুব পরিচিত যে মালা জপ করুন, মন্ত্র জপ করুন। তো সেক্ষেত্রে সেটা আমরা এবার বিশ্লেষণ করবো, সেটা আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় যে আসলে আমরা কেন মন্ত্রের অর্থ বুঝে করা বা না বুঝে করা, বুঝে করলে আমাদের কি হবে, না বুঝে করলেই বা কি হবে, সত্যি কি কোনো রেজাল্ট আমরা পাবো না, যে না বুঝে যদি আমি মন্ত্র উচ্চারণ করি তাহলে কি কোনো রেজাল্ট পাবো না, আর বুঝে যদি উচ্চারণ করি তাহলে সেটা সব ঠিক প্রপার বেনিফিট আমরা পাবো। সেটাই এবার আমাদের আলোচ্য বিষয়। তো দ্বিতীয় প্রশ্নে যাই। আপনাদের যদি কোনো জায়গায় এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকেই আমি আরো অনুপ্রাণিত হই আরো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। আর এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য। কিছু উল্লেখিত সেটার কিছু লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে আপনারা আরো কিছু বুঝতে পারবেন। বইয়ে আমরা উল্লেখ পাই যে অনেকে মনে করেন মন্ত্রের অর্থবোধ নিষ্প্রয়োজন। উচ্চারণকারীর অর্থবোধ না হলেও মন্ত্র নিজ শক্তি প্রকাশ করে থাকেন। উচ্চারণ যে করেছেন সে বুঝুন বা না বুঝুন, যার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারিত হয় সেটা তার পক্ষে অবদ্ধ নয়, কাজেই ফল অনিবার্য। আবার অনেকে বলবেন অর্থনাবিকের মন্ত্রোচ্চারণ সম্পূর্ণ নিরর্থক, তার সব শ্রমই পণ্ডশ্রম। মন্ত্রপাঠ সাধনার অঙ্গ, তা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে বলা আছে যে সাধনা সাধকের উন্নতির জন্য, সাধ্যের উপকারের জন্য নয়। মানে আমি যদি জল খাই তাহলে সেটা আমার বেনিফিট, বরুণ দেবের নয়। সাধ্য ভগবান সর্বজ্ঞ, কিন্তু সার্থক সর্বজ্ঞ নয়। মন্ত্রার্থ জ্ঞাত হইলেই তাহার যথাযথ উচ্চারণে সাধকের চিত্ত বিকাশিত হয়, এই বিকাশের নামই সাধনা। তাহলে কি তোতা পাখির হরিনাম নিষ্ফল, নিরর্থক? না, তা একদমই নয়, সেটা এখানেও আছে। শব্দ ব্রহ্মের স্পন্দন ফল, অবশ্যম্ভাবী হইলেও অনভিজ্ঞের পক্ষে ইহা পরাহত। মৌখিক আবৃত্তি কেবল স্থূল শরীরকে ক্রিয়াশীল করে, আর জ্ঞানপূর্বক আবৃত্তি সূক্ষ্ম শরীরগুলিকেও ক্রিয়াশীল করে। এর উদাহরণস্বরূপ আমরা আরেকটা নিতে পারি, যেটা হচ্ছে বিদ্যার দেবী। আমরা সবাই প্রত্যেককে, আমরা যারা পড়াশোনা শিখেছি, তো আমরা প্রত্যেকে জানি যে সারা বছর আর কোনো পুজো দিই বা কোনো পুজো না দিই, সরস্বতী দেবীকে আমাদের সন্তুষ্ট করতেই হবে। তো তার পুজো আমাদেরকে করতেই হবে, কারণ যদি একটু বেশি করে তিনি আমাদের বুদ্ধি দেন। তো সেই কারণে সরস্বতী পুজোয় আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি, মন্ত্র বলেছি এবং ঠিক হোক ভুল হোক ব্রাহ্মণ যা বলেছে ভুল ঠিক মিশিয়ে আমরা সেটা ভগবানকে বলেছি। তো সেটার আমরা আদৌ কি মানে জানি, সে আগে মন্ত্র দেখবো তারপরে তার মানে দেখবো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্রটির অর্থ হচ্ছে, হে মহীয়সী বিদ্যা দেবী সরস্বতী, পদ্ম ফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা, হে বিশাল চক্ষু দানকারী দেবী, তুমি বিদ্যা দান করো, তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন, এই মন্ত্রটা জানার পরে আমরা মায়ের প্রতি যেন একটু ভালোবাসাটা বেড়ে গেল। আমরা কেমন যেন মনে হচ্ছে আমরা নিজের মায়ের সাথে কানেকশন করতে পারছি। আমি নিজের মাকে বলছি, এটা আমি ভগবানকে বলছি। তো আমরা যখন এই কানেকশনটা তৈরি করতে পারছি, তো তখন তার কারণ হচ্ছে আমরা মানে জেনে এটাকে বলছি।
তো সেই কারণেই সব জায়গায় বলা হয় যে মানে জেনে মন্ত্রোচ্চারণ করা সর্বশ্রেয়। এর উত্তর স্বরূপ মানে এর উত্তর বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিতে চাইবো, যেটা হচ্ছে আমি ধরুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আপনাকে ধন্যবাদ জানালাম, এটার মানেই আমি জানি না, আমি আপনাকে ধন্যবাদ বললাম। এবার ধন্যবাদ বললাম না সেটা গালাগালি দিলাম সেটা আপনিই জানেন, কারণ আমি তো মানে না জেনে বলেছি। যেটা আমাদের অফিসেও অনেক সময় হয় বা অনেক ক্ষেত্রে হয়, ধরুন কোনো অবাঙালি কেউ আমাদের কাছে প্রথম তার আমাদের সংস্পর্শে এসছে, তারা নতুন নতুন আমাদের ভাষা শিখছে। তো আমরা সেটাতে কি করি, সবসময় তাদের আমরা বলি এটা বলো, অন্যজনকে আমরা বলি যে এটা বলো ওটা বলো, তাদের মানে বলি না। তো তারা বলে আর সবাই আমরা চারপাশ থেকে হাসাহাসি করি। সেটা তার সে যখন মানে জিজ্ঞেস করে এটার মানে কি, আমরা উল্টো একটা মানে বলি এবং আমরা খুব এন্টারটেন হই। তো ঠিক সেরকমই এখানে, যে আমি একটা যখন কথা আমি যখন বলছি আমার যে আরাধ্যকে বা যাকে উদ্দেশ্য করে আমি বলছি, তো সেটা যখন আমি মানে না জেনে বলছি, সেই কথাটা আমি বলছি সেই শব্দ সমষ্টি আমি শুধু তার কাছে প্রয়োগ করছি। আসলে আমি তার মানে না বুঝে বলছি, তাই এটা অর্থহীন, এটার কোনো ভিত্তি নেই। এক্ষেত্রেও ঠিক সেটা, আমরা যখন মন্ত্র জপ করছি সেটা যদি ঠিক মন্ত্র না জপ করি তাহলে সেই ভাইব্রেশনটা আমরা পাই না, সেই একাগ্রতা আমাদের মধ্যে আসে না। তো সেই কারণেই ভগবানের সাথে আমাদের সংযোগ গড়ে ওঠে না। আর এই সংযোগ গড়ে তোলার জন্যই মন্ত্র মানে জেনে উচ্চারণ করাই উচিত। তাই মন্ত্র বা স্তোত্রের মানে বুঝে তার সঠিক উচ্চারণ করতে পারলেই তার জপ বা পাঠ করা উচিত। যদি আপনারা না পারেন বা অসুবিধা হয় সেক্ষেত্রে প্রথমে শুনুন, তারপর নিজে করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা ভবানী।